إرهاب. أنا أوجه رسالتي إليه أين تفرون. আবু আজরাইল একজন দুর্ধর্ষ যোদ্ধা। নামটির মতোই যুদ্ধক্ষেত্রে তিনি ভয়ঙ্কর। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সময় অগ্রগণ্য ভূমিকা পালন করেন তিনি। তার আসল নাম আইয়ুব ফালি হাসান আল রুবাই এবং তিনি ইরাকের শিয়া মিলিশিয়ার কমান্ডার হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক পরিচিতি পান। তিনি হঠাৎ করে এক প্রতীকী চরিত্র হয়ে ওঠেন, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে, যেখানে অনেকেই তাকে এঞ্জেল অব ডেথ বা মৃত্যুর ফেরেশতা বলে ডাকে। আবু আজরাইল শিয়া মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের প্রথম দিকে বেশ সাধারণ জীবনযাপন করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন এবং সেই সাথে তায়কোয়ান্দো চ্যাম্পিয়নও ছিলেন। তিনি 5 সন্তানের পিতা এবং যুদ্ধের বাইরে তিনি সাধারণ এক পারিবারিক জীবন যাপন করতেন। অনুমান করা হয় প্রায় 1500 জন আইএসআইএস যোদ্ধা তার হাতে নিহত হয়। আবু আজরাইল প্রথমে ছিলেন মুক্তাদা আল সাদ মাহদি আর্মির সদস্য। এই বাহিনীটি একটি শিয়া মিলিশিয়া যা 2000-এর দশকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। পরে তিনি পপুলার মোবিলাইজেশন ফোর্স এর একটি শাখায় কাতালিব আল ইমাম আলীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এই গ্রুপটি বিশেষভাবে আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়েছিল। আবু আজরাইলের অংশগ্রহণযুক্ত বড় বড় যুদ্ধগুলোর মধ্যে ছিল তিরকিতের যুদ্ধ, বাইজির যুদ্ধ এবং মসুলের যুদ্ধ। এই যুদ্ধগুলো ইরাকের বিভিন্ন অংশে আইএসআইএস এর নিয়ন্ত্রণভুক্ত এলাকা ছাড়ানোর জন্য করা হয়েছিল এবং এতে পিএমএফ এর ইরাকি মিলিশিয়া সেনাবাহিনী যুদ্ধ করেছিল। আবু আজরাইলকে শুধু বন্দুকধারী কমান্ডার হিসেবে দেখা হয় না, বিভিন্ন ভিডিও ও ছবিতে তাকে বড় বড় তলোয়ার, কালো পোশাক, বুলেট প্রুফ ভেস্ট ও বড় বড় অস্ত্র নিয়ে যুদ্ধরত অবস্থায় দেখা গেছে। তার মুভমেন্ট এবং সাহসিকতা অনেকের কাছে সিনেমাটিক চরিত্রের মতো মনে হয়েছে, যার কারণে তাকে অনেকে ইরাকের র‍্যাম্বো নামেও ডাকতে শুরু করে। তার একটি বিখ্যাত স্লোগান ছিল এলাতাহিন, যার অর্থ গুঁড়ো করে দেব বা পাউডারের মতো করে দেব, যা মূলত আইএসআইএস এর শত্রুদের বিরুদ্ধে এক কঠোর মনোভাব প্রকাশ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, আল জাজিরা ইত্যাদি তার চরিত্রকে আইএসআইএস এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক বা আইকন হিসেবে উপস্থাপন করেছে। শিয়া ইরাকি সমাজের অনেকেই তাকে এক সাহসী প্রতিরোধকারী নেতা হিসেবে সম্মান করে, যেখানে আইএসআইএস এর দ্বারা ক্ষতিগ্রস্ত নাগরিকদের মধ্যে তিনি এক ভরসার শক্তি হয়ে উঠেছিলেন। অনেকেই তাকে হিরো বা রক্ষাকর্তা হিসেবেও দেখেন, কারণ আইএসআইএস এর ভয় ও অত্যাচারের বিরুদ্ধে তার দৃঢ় প্রতিশ্রুতি ছিল।